প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী চিঠিতে 3 নতুন ফৌজদারি আইন, এখনই সেই আইন কার্যকর যাতে না করা হয় তার জন্য আবেদন করছেন। কোন 3 ফৌজদারি আইনের কথা বলছেন, কি রয়েছে চিঠিতে জানবো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ প্রতিনিধি সরাসরি। সোমরাজ, মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে, কি রয়েছে তাতে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। যে 3 ফৌজদারি আইন নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক চলছে, সেই 3 ফৌজদারি আইনকে এখনই কার্যকর না করার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে। তুমি জানো, গত বছরের শেষ দিকে দেশের যে পুরনো ফৌজদারি আইন তা ভেঙে 3টি নতুন আইন করা হয় এবং এই আইন নিয়ে তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই আপত্তি জানিয়েছিল। তার কারণ, তৃণমূল কংগ্রেসের তরফে যে আপত্তি তোলা হয়েছিল তা ছিল, এই আইন যখন পাশ করা হয় লোকসভায় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ডেড ছিলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই আইনের কার্যকারিতা এবং আইন পাশ করা যে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল গোড়া থেকেই তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি স্পষ্ট বলছেন যে নৈতিকভাবে কেন্দ্রের এই আইন এখনই কার্যকর করা উচিত নয়। যেটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিতে লিখেছেন, সেখানে তিনি বলছেন যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল এই যে পাশ করা হয়েছিল লোকসভায়, সেই সময় অধিকাংশ সাংসদ সাসপেন্ডেড ছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই বিলের পাশ করা এবং এই বিলের বেশ কিছু ধারা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, সেখানে তিনি বলেছেন তাড়াহুড়ো করে নয়, এই আইন কার্যকর করার জন্য আরও কিছুটা সময় দেওয়া হোক। তুমি জানো, দেশ জুড়ে 1 জুলাই থেকে এই আইন কার্যকর করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার, অন্তত তেমনটাই জল্পনা রয়েছে। সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে স্পষ্টতই চিঠিতে অনুরোধ জানিয়েছেন যে এই আইন নৈতিকভাবে এখন কার্যকর করা উচিত নয় এবং তিনি মনে করছেন এই আইন কার্যকর করতে আরও কিছুটা সময় দেওয়া হোক। ধন্যবাদ। রাঙ্গাপানি স্টেশনের কাছে কিভাবে দুর্ঘটনা তদন্ত করছে রেল, আর তদন্ত করতে গিয়ে আজ রেলের ইঞ্জিন পরীক্ষা করছেন তদন্তকারীরা এবং পরবর্তীতে তারা ওই সহকারী চালকের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। কিভাবে চলছে তদন্তের কাজ জানবো। আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি সরাসরি। আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানাই যে রাঙ্গাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মারায় যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিভাবে হলো, কার সমস্যা, সিগন্যালিংয়ের সমস্যা, কোনো হিউম্যান এরার যদি হয়ে থাকে, কার সমস্যা, কেন এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত চলছে এবং এই তদন্তে আছে রেলের তদন্তকারী দল সকাল থেকে ইঞ্জিন পরীক্ষা করছেন এবং লেভেল ক্রসিং থেকে বাঁক পর্যন্ত একটা টিম সরেজমিনে দেখছে কতটা দূরত্ব, এখান থেকে কতটা দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করতে গেলে স্পিড, কোন স্পিডে কতক্ষণের মধ্যে সেই দূরত্ব অতিক্রম হবে তা খতিয়ে দেখছে। এবং আজই মালগাড়ির জখম সহকারী চালক যে হাসপাতালে ভর্তি যিনি, তার সঙ্গেও কথা বলতে পারেন তদন্তকারীরা, যা জানা যাচ্ছে। আরও খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।